খুলনায় স্বাভাবিক হতে শুরু করেছে জীবনযাত্রা। নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে যথারীতি দেশের বিভিন্ন রুটে বাস চলাচল আবারও শুরু হয়েছে। নগরীর অভ্যন্তরীণ সড়কগুলোতে ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। লোকজন বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হচ্ছেন এবং তাদের গন্তব্যে যেতে পারছেন স্বাভাবিকভাবেই। অফিস আদালতগুলো আবার খুলেছে। বেলা 11টা থেকে 3টা পর্যন্ত সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে। দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সকাল থেকে খুলেছে এবং লোকজন যথারীতি আবার কেনাকাটা করতে শুরু করেছেন। ব্রডব্যান্ড ইন্টারনেট সকাল থেকে চালু হয়েছে খুলনায়। তবে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এখনও পর্যন্ত পুলিশ মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য। এবং গত 24 ঘন্টায় নাশকতার 3টি মামলায় পুলিশ বিএনপি জামায়াতের 9 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তবে স্কুল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। লোকজন বলছেন যে বেশ কয়েকদিন পর তারা আবার স্বস্তিতে বাইরে বের হতে পারছেন এবং জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে। খুলনায় এই ছিল সর্বশেষ অবস্থা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এবারে সিলেটের সার্বিক পরিস্থিতির খবর জানাবেন সহকর্মী আজারউদ্দিন শিমুল। সিলেট জেলা প্রশাসন কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছে। তারা বলেছে সকাল 9টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত তারা কারফিউ শিথিল করেছে। কারফিউ শিথিল হওয়ায় রাস্তাঘাটে বেড়েছে আসলে যান চলাচল। সকাল থেকে আমরা দেখেছি যে 3 চাকা 2 চাকা সহ অন্যান্য যেসব যানবাহন রয়েছে সেই সব যানবাহন রাস্তাঘাটে নেমেছে এবং মানুষের উপস্থিতিও বেশ সংখ্যক আমরা দেখতে পেয়েছি। অফিস আদালত শপিং মলগুলো খুলেছে, যার কারণে আসলে সকাল থেকেই অফিসগামী মানুষের ব্যস্ততা বেড়েছে। আর ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, সিলেটে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলেছেন যে গত কয়েকদিন টানা দোকানপাট বন্ধ থাকায় তারা বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছেন। যে সংকট তৈরি হয়েছে সেটা থেকে এখন উত্তরণই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গত কয়েকদিন আসলে মানুষ নগদ টাকার সংকটও এক ধরনের ভুগেছেন, কারণ বুথগুলো বন্ধ থাকার কারণে মানুষ আসলে বুথ থেকে টাকা তুলতে পারেনি। আজকে আমরা সকাল থেকেই দেখেছি যে মানুষ বুথ থেকে টাকাও তুলছেন। এবং সিলেট যে কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে সহ আরও কয়েকটি বাস স্ট্যান্ড রয়েছে, আমরা সেখানেও গিয়েছি। সেখানে দেখেছি যে বাস চলাচল কিছুটা বেড়েছে এবং মানুষও তাদের গন্তব্যে যাচ্ছেন। সব মিলিয়ে আসলে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি বেড়েছে এবং মানুষ যারা রয়েছেন তারা বলছেন যদি এই কারফিউ আর অব্যাহত না থাকে তাহলে তারা আগের মতনই আসলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। যশোরের খবর জানবো। যশোরের খবর জানাচ্ছেন তৌহিদুর রহমান। টানা কয়েকদিনের আন্দোলন এবং অবরোধের কারণে যশোরে যে অচল অবস্থা ছিল সারা দেশের মতো আজকেও যশোরে যে শিথিল অবস্থা কারফিউ হয়েছে এবং এতে দেখছেন যে শহর অনেকটাই স্বাভাবিক হয়েছে। আপনারা দেখছেন যে শহরে যান চলাচল মানুষ চলাচল ঠিক অনেকটাই আগের মতো স্বাভাবিক রয়েছে এবং অনেক দিন পর সেই চিরচেনা শহর আমরা দেখতে পাচ্ছি। যদিও শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রয়েছে, সকাল থেকেই মানুষ রাস্তায় নেমেছেন নিত্যদিনের কাজ সারতে এবং শহরের যে অফিস আদালত সেটাও কিন্তু আজকে খুলেছে। শহরের বিভিন্ন সড়কে আমরা দেখছি যে যানজটও ছোট ছোট যে যানবাহন তার জটও আমরা লক্ষ্য করছি এবং অনেকটাই পরিস্থিতি স্বাভাবিক বলে এখন মনে হচ্ছে। এবং তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমরা দেখছি যে পুলিশ সতর্ক অবস্থা রয়েছে, টহল রয়েছে বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও। জেলা প্রশাসন সূত্রে আমরা যেটা জেনেছি যে আজকে দুপুরে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের ছাড়াও যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে নিয়ে যৌথ সভা আহ্বান করেছে এবং সেখানে যশোরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এরপরে এই কারফিউ আবারও প্রত্যাহার করা হবে কিনা, যেহেতু সরকার ঘোষণা দিয়েছে যে জেলা পর্যায় থেকে কারফিউর সিদ্ধান্ত নেওয়া যাবে, সেই ব্যাপারে আলাপ আলোচনার জন্য সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজকে এই সভা আহ্বান করা হয়েছে। যদিও সার্বিক আন্দোলনে যশোরে কোনো বড় ধরনের অঘটনের খবর কিন্তু ছিল না। তো এই ছিল যশোরে আজকে এই পর্যন্ত।